আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এই হাদিসটা আপনারা উলামায়ে কিরামদের মুখে শুনেছেন। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ যারা আমার হাসান এবং হুসাইনকে মোহাব্বত করবা, তারা আমি নবীকে মোহাব্বত করলাম। আর আমি নবীকে মোহাব্বত করলে আমি নবীর সাথে তোমরা জান্নাতের মধ্যে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ রে, যারা এই চারজনের সাথে শত্রুতামি করবা তাদের সাথে আমিও শত্রুতামি করব। যারা এই চারজনের সাথে যুদ্ধ করবা আমি নবীও তাদের বিপক্ষে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই চারজনের মধ্যে ইমাম হুসাইনের নাম আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? অনেকে বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য কারবালার ময়দানে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। যারা এই কথা বলবেন, আমি জহির ইসলাম নাজিরি বলে দিলাম, তারা আহলে বাইতের সাথে বিদ্বেষ করলো। তারা আহলে বাইতকে মিথ্যা অপবাদ দিল, আর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তারা ইমানদার থেকে খারিজ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন? প্রেক্ষাপটের আলোচনা গেলে বিশাল সময়ের দরকার। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে শহরবানু 10ই মুহররম সকাল বেলায় ফজরের নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 6 মাসের ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগর গাইনা হযরতে আলী আসগরকে ইমাম হুসাইনের কোল মুবারকের মধ্যে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, কি জন্য আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দিলা? এবার হযরতে শহরবানু চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আমার সন্তানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন না। আমার সন্তানটা আজকে 3 দিন হয়ে গেল কোনো কিছু খাই না। আমার বুকের দুধ খাই, কিন্তু আমার বুক স্তনের মধ্যে পর্যন্ত কোনো প্রকার দুধ নাই। স্বামী গো, আমার সন্তানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, আমার সন্তানের চেহারাটা মলিন হয়ে গেছে। এইবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগরের চেহারাটার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিছে। আরে 6 মাসের ছোট্ট বাচ্চা। হযরতে শহরবানু ডাক দিয়া কই, স্বামী গো, শুধু চেহারার দিকে তাকাইলেন, একটু ঠোঁটের দিকে তাকাইয়া দেখেন। আরে মুসলমান, আমরা যত খিদাই থাকি না কেন, আমরা দেখবেন বেশি যখন খিদা হয়ে যায় আমাদের ঠোঁটগুলা একদম শুকনা হয়ে যায়। হযরতে শহরবানু ডাক দিয়া কই, স্বামী গো, আপনি তাকাইয়া দেখেন গো, আমার সন্তানটা না খাইতে খাইতে আমার সন্তানের ঠোঁট পর্যন্ত শুকাইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। হযরতে ইমাম হুসাইন হযরতে আলী আসগরের ঠোঁটের দিকে তাকাইয়া দেখে ঠোঁট পর্যন্ত শুকায়া গেছে। এইবার হযরতে শহরবানু ডাক দিয়া কয়, বিবি, ও ইমাম হুসাইন, আপনি জিহ্বাটার দিকে তাকাইয়া দেখেন। এরে মুসলমান, ইমাম হুসাইন বলেন, আমি আমার সন্তানের জিহ্বার দিকে তাকাইলাম। আমরা যতই ক্ষুধার্ত হই না কেন, আমাদের জিহ্বার মধ্যে পানি থাকে। হযরতে আলী আসগরের জিহ্বার দিকে তাকাইয়া দেখে ক্ষুধার কারণে হযরতে আলী আসগর ওই জিহ্বার মধ্যে পর্যন্ত পানি নাই। আল্লাহু আকবার বলেন। হে হুসাইন নবীজি আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। বলেন আমার সাথে সবাই, ইমাম হুসাইনকে সালাম দিলে লাভ না ক্ষতি? লাভ না লস? লাভ আসেনি? এজন্য আমার সাথে বলেন, এ হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা, আই সালাম জানাই মোরা। তো জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়,
জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল তলোয়ার লাগায় হে হুসাইন নবীজিরাও লাখ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনের মহাব্বতে মনটারে একটু মলিন করে দেন, মনটারে একটু নরম করে দেন। আহারে আজকে আমরা হাজরে আসওয়াদের জন্য পাগল হয়ে গেছি। এই হাজরে আসওয়াদের মধ্যে আমার নবী চুমু দিছে। কি দিছে? এই হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। অথচ মুসলমান একটু চিন্তা করি না, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে আমার নবী কই হাজার চুমু খাইছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আজকে হাজরে আসওয়াদকে মহাব্বত করো শুধুমাত্র আমার নবী কয়েকবার চুমু খাওয়ার কারণে, আর কয়েক হাজার বার কয়েক লক্ষ বার আমার নবী হুসাইনের গলার মধ্যে চুমু খাইছে। সুতরাং এই গলার মধ্যে যারা ছুরি লাগাইছে তারা কখনো জান্নাতি হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যে গলাই চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলাই চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলা নিল তারা তীরের আগায় হে হুসাইন নবীজিরাও লাখ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তো। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া আহলে বাইত। এ মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার শহর বানুকে ডাক দিয়া কয়, বিবি গো তোমার সন্তানকে আমার কোলের মধ্যে কি জন্য দিলা? হযরতে শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো আপনি একটু আমার সন্তানটার সাথে নিয়া ওই ফুরাত নদীর কাছে যান, ওই ইয়াজিদ বাহিনীদেরকে বলেন আমার সন্তানটাকে যেন একটু পানি দেয়। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কইছি গো আমি যদি ফুরাত নদীর পারে যাই আমারে তো ইয়াজিদ বাহিনী পানি দিব না। কি বলেন পানি দিব না? না পানি দিব না, তারা তো আমারে শত্রু মনে করে। হযরতে শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো তাদের শত্রুতা আমি থাকতে পারে আপনার সাথে, কিন্তু 6 মাসের ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগরের সাথে তাদের কোনো শত্রুতা আমি থাকতে পারে না। এ চন্দ্রপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই 6 মাসের ছোট্ট বাচ্চাকে কোনো কথা বলতে পারিনি? আর জোরে কন্যা, লাঠি হাতের মধ্যে নিতে পারিনি। 6 মাসের ছোট্ট বাচ্চা কোনো কথা বলতে পারে না। হযরতে শহর বানু ডাক দিয়া কয়, স্বামী আপনি একটু যান না, আপনার সাথে তাদের শত্রুতা আমি থাকতে পারে, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার সাথে তাদের কোনো শত্রুতা আমি নাই। স্বামী গো আমার সন্তানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, আমার মনে হয় আমার সন্তানটারে যদি পানি না দেন তাইলে আমার সন্তানটারে বাঁচানো যাবে না। হে চন্দ্রপুরের মুসলমান, আমার নবীর আওলাদদেরকে পানির জন্য কত কষ্ট দিতেছে, অথচ এই ফুরাত নদীর পানি কত পশু খাইলো, ফুরাত নদীর পানি কত পাখি খাই, কোনো বাধা দেয় না। আমার নবীর আওলাদের বেলায় বাধা। কথা কোন ঠিক কিনা? ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে, তাই বলেন কাছে যেতে দিল না,
পশু পাখি খাইল কেউ তো বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার স্ত্রীর কথা মোতাবেক হযরতে আলী আসগরকে এইভাবে কুলে নিয়া ওই ফুরাত নদীর কাছে যখন গেলেন, তাকাইয়া দেখে ইয়াজিদের 22,000 বাহিনী ওই ফুরাত নদীর চতুর্দিকে বেষ্টন করে রাখছে। তারা মনে মনে ভাবতেছে, যারে মারাম হাতে তারে মারাম বাতে, অর্থাৎ পানির পিপাসা দিয়া নবীর আওলাদদেরকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এ চন্দ্রপুরের মুসলমান, আমি 5-10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। এরপরে আমাদের ইমাম সাহেব হুজুর একদম আখিরি মোনাজাত করে বিদায় হয়ে যাবে। আপনাদেরকে তাবারকের মাধ্যমে বিদায় করে দেব। বন্ধুরে আমার, ইমাম হুসাইন যখন হযরতে আলী আসগরকে সাথে নিয়া ওই কারবালার ময়দানের মধ্যে ফুরাত নদীর পাড়ের মধ্যে গেলেন, এবার ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের দিকে উদ্দেশ্য করে এইভাবে তীর এইভাবে টার্গেট করলেন। ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হয়। ইমাম হুসাইন দূর থেকে ডাক দিয়া কয়, এরে ইয়াজিদ বাহিনী, তোমাদের সাথে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তাইলে কি জন্য আসছো? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার কুলের মধ্যে তাকাইয়া দেখো, আমার 6 মাসের ছোট্ট বাচ্চা, আমার সন্তান আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে আছে। আমার সন্তানটা আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না। আমার সন্তানটারে একটু ফুরাতের পানি দেওয়ার জন্য আমি ফুরাত নদীর পাড়ের মধ্যে আসছি, আমার সন্তানটারে একটু পানি দিবানি। এ আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে তো 22,000 মানুষ আছো, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের মধ্যে আমার নানা রেখে মহাব্বত করো, আমার নানার পরিবার রেখে মহাব্বত করো। যদি এখানে কেউ আমার নবীর পরিবারকে মহাব্বত কইরা থাকো, আমার নানারে কেউ যদি মহাব্বত কইরা থাকো, আমার নানার মহাব্বতে আমার একটু পানি দাও, আমার সন্তানটারে আমি একটু পানি দিয়া আমার সন্তানটার জীবন আমি বাঁচাইব। আল্লাহু আকবার বলেন। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ওহে কোফাবাসী, আমাই মুসাফির বেবনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। के मेहमा बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासो कहे बंद पानी। अल्लाह अकबर बोलें। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासो कहे बंद पानी। मुकद्दर में है हाँ जे कौसर कपीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। ज़ोरे कन्ना या रसूल अल्लाह। আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আমার ছোট্ট বাচ্চাটার জন্য একটু পানির জন্য আসছি। এ আল্লাহ
আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে কেউ যদি থাকো আমার নবীরে মুহাব্বত করো, আমার নবীর আওলাদদেরকে মুহাব্বত করো, তাইলে আমার নবীর মুহাব্বতে একটু পানির ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলতেছে, ওই ইয়াজিদ বাহিনীর লিডার আইসা ডাক দিয়া কয়, তোমার কি পানির দরকার? কাহা পানির দরকার? আমার সাথে তোমাদের শত্রুতামি থাকতে পারে, কিন্তু আমার আলী আসগরের সাথে তোমাদের কোনো শত্রুতামি থাকতে পারে না। এবার ডাক দিয়া কয়, তাইলে দাঁড়াও, তোমার পানির ব্যবস্থা করতেছি। এই কথা বইলা হযরত ইমাম হুসাইনের দিকে এইভাবে ওই পাপিষ্ট ইয়াজিদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে উদ্দেশ্য করে তীর মারলেন। হে মুসলমান, ওই তীরটা যখন মারলেন রে, ইমাম হুসাইনের শরীরের মধ্যে তীর লাগে নাই। ইমাম হুসাইন তাকাইয়া দেখে ইমাম হুসাইনের 6 মাসের ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগরের গলার ভিতর দিয়া এই তীরটা ঢুকছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী আসগর আরে মুস্কি হাসি দিয়া আসমানের দিকে তাকায়া রইছে। ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, বাবা আলী আসগর, আমি বাবা হইয়া তোমারে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের পানি রেডি রাখছে। আল্লাহু আকবার বলেন। শহরবানু মনে মনে ভাবতেছে, হযরতে আলী আসগর কি বুঝি পানি খাওয়ায় আনছে? মুখটার দিকে তাকায়া দেখে মুস্কি হাসি দিয়া রাখছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ শহরবানু গো, এই নাও তোমার সন্তানকে। হযরতে শহরবানু ডাক দিয়া কয়, স্বামী, আমার সন্তান তো কোনো কথা বলে না। এ শহরবানু গো, তোমার সন্তান রে আমি ফুরাত নদীর পানি খাওয়াইতে পারি নাই, তোমার সন্তান জান্নাতের পানির জন্য আল্লাহ তাআলা তাকে নির্ধারণ করে নিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা বলার পরে হযরত শহরবানু চোখের পানি ছাইরা কান্নাকাটি শুরু করে দিছে। এইবার আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, সন্তান চলে গেছে, কোনো কষ্ট নাই, আমার এই সন্তানের বিনিময়ে আমার নানার উম্মতদেরকে হাসরের ময়দানের মধ্যে তুমি নাজাত দান করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, ইমাম হুসাইনের কাছে একে একে সংবাদ চলে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা ছিল, একজনের পরে একজন কারবালার ময়দানের মধ্যে ইন্তেকাল করতেছে, শাহাদাত বরণ করতেছে। শেষ পর্যন্ত হযরতে সখিনা, হযরতে ইমাম হুসাইনের আপন বোন, তার 2 জন সন্তান, ওই সন্তানেরও কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মনে মনে ভাবতেছেন, আমি আর তাঁবুর মধ্যে থাকবো না, আমি কারবালার ময়দানের মধ্যে চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তলোয়ার আছে, যেই তলোয়ারটার নাম হইল জুলফিকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারটা হাতের মধ্যে নিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পোশাকটা হাতের মধ্যে নিয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরার উপরে ওইটা যখন ওই কারবালার ময়দানের মধ্যে গেলেন, ওই কারবালার মধ্যে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিয়েছে। 10ই মুহররম জুমার নামাজের সময়, আবার কোন কোন বর্ণনার মধ্যে আসছে আসরের নামাজের সময়, হযরত ইমাম হুসাইন যুদ্ধ করতে 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 70 জন ইয়াজিদ বাহিনীকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামী করে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, কাফেররা মনে মনে ভাবতেছে, হাই রে, ইমাম হুসাইন তো ওই হুসাইন যার বাবার নাম হইল আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যার বাবা হইল হযরতে আলী, হযরত শেরে খুদা হযরতে আলী, যার বাবার নাম। ইমাম হুসাইনের সাথে তো এমনি পারা যাবে না। এবার ওই ইয়াজিদ বাহিনীর একটা কুমন্ত্রণা দিল, কি করা যায়, কি করা যায়। ইমাম হুসাইনকে সরাসরি আঘাত না কইরা ইমাম হুসাইনের ঘোড়ার পায়ের মধ্যে যায় তলোয়ার দিয়া একটা পার মধ্যে এইভাবে আঘাত করছে, ওই পাটা আলাদা হয়ে গেছে। ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছে। ইমাম হুসাইন যখন ঘোড়া থেকে পইরা গেছে রে, সাথে সাথে ইমাম হুসাইনের ওই বুক মুবারকের মধ্যে সীমা আড়াইশা বৈশা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন সীমারকে ডাক দিয়া কয়, সীমার রে,
এ সীমার আমার বুকের মধ্যে তুই বইস না, এরে সীমার আমার বুকের মধ্যে না বইসা আমার শরীরের অন্য কোনো জায়গার মধ্যে তুই ধরতে পারস, বসতে পারস, কিন্তু আমার বুকের মধ্যে বসবি না। কি জন্য তোমার বুকের মধ্যে বসবো না? এই জন্যই বুকের মধ্যে বসিস না রে সীমার, কারণ আমার এই বুকটা, আমার এই সিনাটা আমার নানার সিনার সাথে কত হাজার বার লাগছে তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। এ সীমার রে আমার বুক থেকে উইটা যা। আরে পাপিষ্ট সীমার হোসেনকে ডাক দেয়া কই, না না না, তোমাকে এইভাবেই হত্যা করব। বিশাল বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে ডাক দেয়া কই, তোমরা তো আমাকে হত্যা করবা, তোমরা তো আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবা, তার আগে তোমাদের কাছে একটা জিনিস আমি চাই। কি জিনিসটা? ওই জিনিসটা হইল আমার একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ আমি আদায় করব। নামাজের সময় চলে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে ইয়াজিদ বাহিনী যারা ছিল তারাও কিন্তু নামাজি ছিল, ঠিক কিনা জোরে কোন? একজন আইসা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি কইরা ইমাম হুসাইনের কাল্লাটারে আলাদা করো, নামাজ পড়তে হইব, নামাজের সময় চলে যাচ্ছে। এই নামাজের কোনো দাম আছে? মনে রাখেন, মনে রাখেন, যারা কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করছে এরা নামাজি ছিল, ঠিক কিনা জোরে কোন? যারা বাংলাদেশের মধ্যে মিলাদুন নবীর মধ্যে আমাদের সাথে আমাদেরকে রক্তাক্ত করেছে তারাও নামাজি ছিল। যারা মাজারগুলি ভাঙছে তারাও কিন্তু নামাজি, ঠিক কিনা জোরে কোন? যারা মুর্শিদপুর দরবার শরীফের গরু চুরি করছে এরাও কিন্তু নামাজি। আচ্ছা বলেন, এগুলা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? মতাদর্শের ভিন্নতা থাকলে কি মাজার ভাঙতে হবে? আর মাজারের মধ্যে যদি গান বাজনা হয়, গান বাজনা উচ্ছেদ করো, কিন্তু মাজার কি জন্য উচ্ছেদ করবা? মনে রাখবা, এই মাজারওয়ালারাই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা জোরে কোন? এই মাজারওয়ালারা, বাবা শাহজালালের মাজার আছে না নাই? বাবা শাহপরানের মাজার আছে না নাই? খড়গপুরে কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে না নাই? 360 আউলিয়ার মাজার আছে না নাই? আমি হবিগঞ্জ আমাদের হযরত মাওলানা আমিন রাজা কাদরী সাহেবের এলাকার মধ্যে গিয়েছিলাম। ওখানে 360 আউলিয়ার একজন সদস্য, ওদের নাম জানি কি হুজুরের? ইয়াকুব আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন শাহজালালের 360 আউলিয়ার একজন সদস্য। আমি ওই মাজারের মধ্যে যখন গেলাম জিয়ারতের জন্য, আমি দেখলাম ওখানে যাওয়ার পরে আমার অনুভূতিটা অন্যরকম হয়ে গেছে। শুধু আমার ক্ষেত্রে না, ওই মাজারটা যেই জিয়ারত করার জন্য যায় অন্যরকম হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলবেন না? তো এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছেন মাজারওয়ালারা। আপনি মানেন আর না মানেন, এ কথাই সত্য কথা, ঠিক কিনা জোরে কোন? আপনি না মানলেও এটা সত্য কথা। যারা মাজারের মধ্যে শুয়ে আছে ওনারা ইসলাম কায়েম করেছে। সুতরাং আপনি নামাজি, এই নামাজি কিন্তু ইয়াজিদ বাহিনীরাও ছিল। সুতরাং এই জন্য ইসলামের নামে উগ্রতা আমরা কখনো পছন্দ করি না। আপনারা করেন? ইসলাম উগ্রতা শিখায় না, ইসলাম প্রেম শিখায়, ইসলাম মানবতা শিখায়, যে শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আমারে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, একজন আইসা ডাক দেয়া কয়, অন্য দিন আপনাকে দেখতাম আপনি অনেক দেরি কইরা নামাজ পড়েন, আজকে কি জন্য আপনি এত তাড়াতাড়ি কইরা 2 রাকাত নামাজ আদায় করলেন? বন্ধুরে আমার, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আজকে যদি আমি দেরি কইরা নামাজ আদায় করি তাইলে ইয়াজিদ বাহিনীরা ভাববো আমি মৃত্যুকে ভয় পাইছি, এই জন্য আমি দেরি কইরা নামাজ পড়ছি। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি ইমাম হুসাইন প্রয়োজনে আমার কল্লা দিব, প্রয়োজনে আমার রক্ত দিব, তারপরেও ইয়াজিদ বাহিনীর কাছে আমি মাথা নত করব না। হযরত ইমাম হুসাইনকে ইমাম হুসাইন এই কথা বলার পরে ওই পাপিষ্ট শিবার আবার ইমাম হুসাইনকে এইভাবে মাটির মধ্যে ফালাইয়া দিছে। মাটির মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন ছুরি লাগাইবে, আরে
ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগায়। ইমাম হুসাইনের গলার মধ্যে তো ছুরি তো আর ওই ছুরি তো আর তার শক্তি প্রয়োগ করতে পারে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আরে সীমার, তুমি যতবার চেষ্টা করো আমার গলার মধ্যে ছুরি লাগানোর জন্য, তুমি পারবা না, পারবা না। কি জন্য পারবো না? কারণ এই গলার মধ্যে আমার রহমতের নবী, আমার নানাজি অসংখ্যবার চুমু খাইছে। যে গলায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, বলেন আমার সাথে, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলা নিল তারা বর্ষার আগায়। এ হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার গলার মধ্যে ছুরি লাগাইতে পারবা? কাজ হবে না, কারণ এই গলার মধ্যে আমার নবী চুমু খাইছে। তাইলে কি করা লাগবে? গলা ব্যতীত অন্য কোনো জায়গা দেওয়ার চেষ্টা করো। এবার পিছনের দিক দিয়া ওই সীমার আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের শরীরের মধ্যে, গারের মধ্যে ওইভাবে তলোয়ার লাগাইয়া ইমাম হুসাইনের কল্লাটারে আলাদা করে দিয়েছে। হে মুসলমান, যেই মাথার মধ্যে হাত বুলাইয়া আমার ফাতেমা ঘুম পাড়ায় দিতেন, কথা কোন ঠিক কিনা? যে মাথায় হাত বুলি ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, এই মাথাটা আলাদা কইরা এইভাবে তীরের বর্ষার আগার মধ্যে নিছে, বর্ষার আগার মধ্যে নিয়া ওই দিক দিয়ে ইয়াজিদ বাহিনী ঘোষণা কইরা দিছে, যারা ইয়াজিদের কাছে ইমাম হুসাইনের মাথা নিয়ে যাইতে পারবা তাদেরকে ইয়াজিদ পুরস্কার দিবে। এবার সীমার ডাক দিয়া কয়, যারা আমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধাচরণ করবা তাদের অবস্থাও ইমাম হুসাইনের মতো হবে। এইবার বর্ষার আগার মধ্যে নিয়া চতুর্দিকে ঘুরাইতে ঘুরাইতে ওই দামেস্কের বাজারের মধ্যে নিয়ে গেলেন। ওই দামেস্কের বাজারের মধ্যে নিয়ে হাজার হাজার মানুষের সামনে যখন এইভাবে তীরের আগায়, এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়া এইভাবে খেলা করতেছে আর বলতেছে, কেউ যদি ইয়াজিদের বিরুদ্ধাচরণ করো তার অবস্থা এমন হবে। ওই বাজারের মধ্যে একজন আহলে বাইতের প্রেমিক ছিলেন, ডাক দিয়া কয়, আরে সীমার, তোর অন্তরের মধ্যে কি একটু মায়া নাই? যেই মাথার মধ্যে আমার নবী অসংখ্যবার হাত বুলাইয়া দিছে, ওই মাথাটা কেমনে রে তুই এইভাবে বর্ষার আগার মধ্যে নিলি? এবার এই কথা বলার পরে এবার সীমার ওই লোকটারও সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আমার মুসলমান ভাইয়েরা, 2 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এইভাবে ওই দামেস্কের বাজার থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক নিয়া এইভাবে ইয়াজিদের দরবারের মধ্যে চলে যাবে। ইয়াজিদের কাছে রওনা দিতে দিতে ওই রাত্র হয়ে গেছে। এবার মনে মনে ভাবতেছেন, তারা যতজন ছিল মনে মনে ভাবতেছেন, আমাদের হাতের মধ্যে যে কল্লাটা আছে ইমাম হুসাইনের কল্লা, তো যে কেউ ইয়াজিদের কাছে নিলে ইয়াজিদ তাকে পুরস্কৃত করবে। রাতের বেলায় এই মহামূল্যবান জিনিসটা আমরা যখন নিয়ে যাইব আমাদেরকে ডাকাত ধরতে পারে, সুতরাং আমরা কোনো একটা জায়গার মধ্যে অবস্থান করি। বন্ধুরে আমার, হঠাৎ করে তাকাইয়া দেখি ইহুদিদের একটা গির্জা দেখা যায়, অনেক পুরাতন একটা গির্জা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা একটা পুটলার মধ্যে ঢুকাইয়া ওই গির্জার মধ্যে অবস্থান করলেন। ওই গির্জার মধ্যে গিয়ে দেখে একজন পাদ্রী, ওই পাদ্রী তাকাইয়া দেখে ওই পুটলা থেকে নূর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। পাদ্রী আবার ডাক দিয়া কয়,
তোমাদের কাছে জানতে চাই, এই পুটলা থেকে নূর ঝলমল করতেছে, এই পুটলার মধ্যে কি আছে, এই পুটলার মধ্যে কি আছে? কেউ কোনো কথা বলে না, না তোমাকে বলা যাবে না, না তাই তুমি বলো, নাইলে আমাদের এই গির্জার মধ্যে থাকতে দেব না। ডাক দিয়া কয়, এই পাদ্রির মধ্যে ইমাম হুসাইনের কল্লা আছে। এ মুসলমান, ওই পাদ্রিটা ডাক দিয়া কয়, আমি একটু দেখি। না দেখা যাবে না, না একটু দাও দেখার জন্য। এইবার হযরত ইমাম হুসাইনকে দেখার জন্য দিলেন। আর ইমাম হুসাইনের কত সুন্দর চেহারা! আমার নবী ডাক দিয়া কয়, হুসাইনুম মিন্নি। আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন আমার হতে। হযরত হুসাইনের নাভি থেকে মাথা পর্যন্ত আমার নবীর চেহারার মতো ছিল। হযরত ইমাম হুসাইনের এত সুন্দর চেহারাটা দেখা ওই পাদ্রী ইমাম হুসাইনের প্রেমে পাগল হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দারা, তোমাদের কাছে একটা জিনিস চাই। কি জিনিস চাও? ওই জিনিসটা হইল, আজকে রাত্র তো তোমরা এখানে অবস্থান করবা। হ্যাঁ, এই জায়গার মধ্যে অবস্থান করবা। তোমরা যেহেতু এই জায়গার মধ্যে রাত্রিবেলায় অবস্থান করবা, একটা রাত্রের জন্য ইমাম হুসাইনের কল্লা মুবারকটা আমারে দাও। কি করবা? এই কল্লা মুবারকটারে আমি একটু সম্মান করব, এই কল্লা মুবারকটারে আমি একটু খেদমত করব। ডাক দেয়া কই, না দেওয়া যাবে না, না দাও। তাইলে যদি দেয়, তাইলে আমাদেরকে তুমি টাকা দেওয়া লাগবে। কত টাকার দরকার? 500 দিরহাম। কয় দিরহাম? দেখেন ইমাম হুসাইনের মাথা মুবারকের কি খেলা! সুবহানাল্লাহ জোরে বলবেন না? 500 দিরহাম। ঠিক আছে, 500 দিরহাম দিয়া রাতের বেলায় ওই পাদ্রী তার রুমের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে গেছে। আল বিদায়া নিহায়া কিতাবের মধ্যে আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে মাথা মুবারক ওই পাদ্রীর কাছে নেওয়ার পরে পাদ্রী ইমাম হুসাইনের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহু আকবার! এত সুন্দর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, এত সুন্দর চেহারা। পাদ্রী মনে মনে ভাবতেছেন, পৃথিবীর জমিনে এত পুরুষ দেখলাম, এত সুন্দর চেহারার কোনো পুরুষ দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া ওই পাদ্রী মনে মনে ভাবতেছেন, না জানি আমার নবী কত সুন্দর ছিলেন। বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, এই চেহারা মুবারক এইভাবে একটা রুমাল দিয়া পরিষ্কার করে আর বারবার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে গো ওই পাদ্রীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। ঘুম যখন চলে আসছে, ওই পাদ্রী বলেন, পৃথিবীর মানুষ, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম ইমাম হুসাইন আমার ঘুমের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয়, আরে পাদ্রী, তুমি আমার এত যত্ন করতেছো, তুমি আমার এত সম্মান করতেছো, তোমারে আমি একটা হাদিয়া দিতে চাই। ডাক দিয়া কয়, কি হাদিয়া দিতে চান? ওই হাদিয়া সাধারণ কোনো হাদিয়া না, তোমারে আমি ঈমান নামক হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এ পাদ্রী রে, আর দেরি করিস না, তোর হাত দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যোগে ওই পাদ্রী যখন হাত দিলেন, পাদ্রীকে ডাক দেয়া কয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।